আমরা আজকে চলে এসেছি ঝিনাইদহ জেলার মুরদ্দা নামক স্থানে। এখানে একটি ঐতিহাসিক পুরানো জমিদার বাড়ি আছে। আজকে এই জমিদার বাড়িটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি সাবরিনা মজিদ আপনাদের সামনে আজকে তুলে ধরছি 200 বছরের পুরানো একটি জমিদার বাড়ি নিয়ে, যেটা ঝিনাইদহ জেলা অবস্থিত। আশা করছি আপনারা সবাই সাথেই থাকবেন। তো শুরু থেকে শুরু করা যাক। চলে এসেছি ইজি বাইকে করে, আমার বাসা থেকে খুব বেশি দূরে না। আর আমার ছেলে সাইকেলে করে আসলো, ও সাইকেল চালিয়ে আসছে, একটু টায়ার্ড। আর আমি ভালোই সুন্দরভাবে রিল্যাক্সে এসেছি। তো বাইরে এসে দেখতেছি আমি ছাড়াও এখানে আরও বেশ কিছু দর্শনার্থী উপস্থিত আছে। তো বাইরের ভিউটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম, পরিবেশটা আশেপাশে ঠিক কেমন। আর এই যে দরজার সামনে, গেটের সামনে যে লোক মুরব্বী, ওনাকে দেখতে পাচ্ছেন, উনিই মূলত এই বিল্ডিংয়ের দেখাশোনা করেন, এই জমিদার বাড়ির দেখাশোনা করেন এবং উনি এখানে থাকেন। তো প্রবেশ ফি হিসাবে উনি জনপ্রতি কারোর কাছ থেকে 10 টাকা অথবা 20 টাকা নিয়ে থাকেন। তথ্যসূত্রে জানা গেছে এই জমিদার বাড়িটি 200 বছর আগে তৈরি। এই জমিদার বাড়িটি তৈরি করেন ভারত থেকে আগত ভারতের ধর্নাঢ্য জমিদার সেলিম চৌধুরী। আমি কিন্তু অলরেডি চলে এসেছি। দেখুন এই পুরানো জমিদার বাড়ির কারুকাজ দেখে আপনারা বুঝতেই পারছেন অলরেডি যে কতটা সুন্দর। কিন্তু সুন্দরের পাশাপাশি এখানে কিন্তু কিছুটা ভয়ের ব্যাপারও আছে। অনেকেই এখানে ভয় পায়, অনেকে অনেক কথা বলে, অনেক কিছু। আমরা ভিতরে যাই, চলুন আপনাদেরও ঘুরিয়ে দেখাই। এইটা হলো রান্নাঘর। রান্নাঘরের এই যে সুন্দর লেখা আছে, বিশাল বড় একটা রান্নাঘর। ভারত থেকে যখন সেলিম চৌধুরী জমিদার সাহেব ঘুরতে আসে, তখন নবগঙ্গা নদীর তীরে এই জায়গাটি তার ভীষণ পছন্দ হয় এবং তিনি সেটা ক্রয় করে ফেলেন। সেই সাথে নির্মাণ কাজে ব্যয় করেন 7টি বছর। 7 বছর ধরে তার এই জমিদার বাড়িটি তৈরি হয়েছে। আর তারপর থেকেই এখানে কিছুদিন তিনি পরিবার নিয়ে বসবাসও করেছেন এবং বিভিন্ন সময় রদবদলে আরও অন্যান্য জমিদাররা এখানে থেকেছেন। গত 60 বছর আগে থেকে সর্বশেষ যে মিয়া বংশের লোকজন এই বাড়িতে বসবাস শুরু করে, তখন থেকেই এই বাড়িটির নাম হয়ে যায় মিয়ার দালান। এখন পর্যন্ত এই বাড়িটি মিয়ার দালান নামে পরিচিত। এখানে একটি সিঁড়িঘর দেখতে পাচ্ছি, এটা বাতিল, সম্ভবত ভেঙে গেছে, এবং ডান পাশে আরও একটি রান্নাঘর আছে। চমৎকার একটি আম গাছ, খুব সুন্দর অনেক আম ধরে আছে। তো এই যে ফুল ভিউ দেখা যাচ্ছে এই জমিদার বাড়িটির, এই যে দেখতেই পাচ্ছেন। যদিও দেখলে একটু কিছুটা গা হিম হয়ে আসছে। ভৌতিক একটা বাড়ি। ভৌতিক বলার কারণ এখানে জিন ভূতের অনেক নানা কাহিনী আছে, আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা গেটের পর্দা নামে পরিচিত। জমিদার বাড়িতে আগেকার দিনে বাইরে থেকে মানুষ এসে সরাসরি যেন বাড়ির ভিতরের কোনো মহিলাকে দেখতে না পারে, যাতে মহিলাদের সরাসরি না দেখতে পারে, সেই জন্য আসলে বাঁকা করে গোল করে ওইভাবে দেওয়াল গেঁথে দেওয়া, যেটাকে গেটের পর্দা নামে লেখা আছে। খুব মজার একটা বিষয়। জমিদার বাড়ির কারুকাজগুলা যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। দেখুন কি সুন্দর, তাই না? এখানে আছে অন্ধকার কোটা। এটার ভিতরে খাবার রাখা হতো। আগেকার দিনে ফ্রিজ ছিল না, এখানে খাবার রাখলে খাবার ঠান্ডা থাকতো এবং খাবার ভালো থাকতো। দোতলা বিশিষ্ট জমিদার বাড়ির নিচের তলায় মূলত রান্নাঘর এবং খাবার ঘরগুলোই ছিল। এবার দোতলায় ঘুরে আসার পালা। চলুন এবার আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। নিচের তলা তো ঘোরা শেষ, এবার উপরে যেয়ে ঘুরে আসি। চলুন দেখাই আপনাদের উপরে কি আছে। তো উপরে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আপনাদের কিছু ছোটোখাটো ইনফরমেশন দিয়ে দিই। আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। সপ্তাহে 7 দিনই এটি দর্শনার্থীদের জন্য এই জমিদার বাড়িটি খোলা থাকে। আর এই জমিদার বাড়িটি যিনি দেখাশোনা করেন তার নাম স্বপন মিয়া। তার কাছ থেকে এই বাড়িটির ইতিহাস সম্পর্কেও আপনারা বিভিন্ন রকম তথ্য জানতে পারবেন। দোতলা সিঁড়ি দিয়ে উঠেই দেখলেন প্রথমে একটি ঘর, এবং ঘরের পাশেই ডান পাশে, হাতের ডান পাশেই এই ব্যালকনি। ব্যালকনিতে রেলিং ছিল, হয়তো নষ্ট হয়ে গেছে, এখন বর্তমানে সেটা বাঁশ দিয়ে একটা রেলিং বানানো। আর এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য এই যে সিঁড়ির মাঝখানে একটি ছোট্ট গলি, এখান থেকে ছাদে যাওয়া যাবে, ছাদে ওঠা সিঁড়ি এটা। আর এই যে
আমি এখন সামনের পাশে চলে আসলাম। এটা কিন্তু জমিদার বাড়ির সামনের পাশ। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা সুন্দর বেলকনি মতন, বিশাল বড় একটা বেলকনি। আর সামনে একটি ঘর দেখতে পাচ্ছেন, উপরে লেখায় আছে এটা একটা বেডরুম। দর্শনার্থীদের বোঝার সুবিধার্থে বিভিন্ন ঘরের সামনে কিন্তু নেম প্লেট করা আছে কোনটা কি ঘর। সিঁড়ি দিয়ে উঠে যে ঘরটি দেখলাম, সেই ঘরের ডান পাশে এই বারান্দা, এই বেলকনিটি আছে। তার সামনেই কিন্তু নদীর ভিউ। এই পাশে হাতের ডানে আরেকটি বাতিল বেডরুম পড়ে আছে। এখানে কিছু বাতিল আসবাব বা কাঠ এগুলো রাখা আছে। ঘুরতে ঘুরতে চলে এসেছি জমিদার বাড়ির ছাদে। দেখতেই পাচ্ছেন বিশাল সুবিশাল একটি ছাদ। আর এই ছাদে আমি সহ আরও অনেক দর্শনার্থী উপস্থিত আছে। তারা সবাই ছবি তুলতে এবং ভিডিও করতে ব্যস্ত। তাদের কথার বিভিন্ন সাউন্ড আসছিল, তাই আমি ভয়েসটা স্কিপ করে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন, অলরেডি অনেক মানুষ বিভিন্ন পোজে বিভিন্ন রকম অঙ্গভঙ্গিতে ছবি তোলায় এবং ভিডিও করায় ব্যস্ত ছিল। তো এখানে ভয়েস দিলে ভয়েসটা ক্লিয়ার আসতো না। আর এই যে পড়ন্ত বিকেলে মেঘলা মেঘলা আকাশে পরিবেশটা সুন্দর ছিল। নদীর পানি শুকায় গেছে, অল্প কচুরিপানা আছে। এটা এই জমিদার বাড়ির ছাদে। আমরা এখন ছাদে চলে এসেছি। ছাদটাও কিন্তু অনেক বিশাল, আর ছাদের পিছনের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর। পিছনে কিন্তু নদী ছিল, কিন্তু এখন আর নদীটা সেভাবে নাই, মানে নদীতে পানি নাই। ধান ক্ষেত, এখন সবখানেই ধান লাগাইছে। আমি আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাই, দেখুন অল্প একটু পানি আছে, কচুরিপানা। আর এই যে ধান ক্ষেত, অনেক ধান লাগানো আছে। পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। এলাকার লোকমুখে প্রচলিত আছে এই জমিদার বাড়িতে বসবাস করে বিভিন্ন ধরনের জিন এবং ভূত। তারা এই জমিদার পরিবারকে শান্তিতে বসবাস করতে দেয়নি। এই জন্যই বিভিন্ন জমিদার এসেছেন এবং তারাও কিছুদিন পরপরই বাড়িটি বিক্রি করে চলে গেছে অন্য জমিদারের কাছে। দেখতে দেখতে জমিদার বাড়ি দেখা শেষ। আমরা কিন্তু অলরেডি এখন জমিদার বাড়ি থেকে বের হয়ে চলে গেলেও ভিডিও কিন্তু শেষ হচ্ছে না, বাকি আছে বিশাল চমক। 7 মাথাওয়ালা খেজুর গাছ, 1 2 3 4 5 6 7, 7 কই আরও বেশি, 1 2 3 4 5 6 7 8 9 মাথা, 7 মাথা না, 9 মাথাওয়ালা খেজুর গাছ। আল্লাহর কি অপরূপ সৃষ্টি। কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লাগছে আপনাদের। ভালো যেন লাগে সেই চেষ্টাই করছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সেই সাথে শেয়ার করে দিতে পারেন, সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। এতক্ষণ যাবৎ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এইভাবে আমার পাশে থাকবেন এবং আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথে যুক্ত থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।